জয় জয় জগন্নাথ। নমস্কার বন্ধুগণ, ট্র্যাভেল লাইফের এই এপিসোডে আপনাদের স্বাগত। বন্ধুরা নমস্কার, আশা করি সবাই ভালো আছেন। আমি রামানুজ, আমার চ্যানেলে আবার স্বাগত। আজকে কিন্তু একটা পুরো ইউনিক একটা জায়গায় এসেছি, যেটা হচ্ছে কলকাতার একদম প্রথম রথযাত্রা। তো সেটা আমি আজকে কভার করব। তো বন্ধুরা সঙ্গে থাকুন, আশা করি খুব ভালো লাগবে। শ্রী জগন্নাথ দেবের মন্দির দর্শন করতে করতে আসুন বন্ধুরা শুনে নিই এই রথযাত্রার ইতিহাস। ১৬০৮ খ্রিস্টাব্দে লক্ষ্মীকান্ত গঙ্গোপাধ্যায় জাহাঙ্গীরের কাছ থেকে দক্ষিণবঙ্গের ৮খানা পরগনার নিষ্কট জায়গির পেলেন। অর্থাৎ আজকে যেটা আমাদের ২৪ পরগনা, সেই ২৪ পরগনার হালি শহর থেকে ডায়মন্ড হারবার ৮টা পরগনার জায়গির পেয়েছিলেন লক্ষ্মীকান্ত গঙ্গোপাধ্যায় এবং তার সঙ্গে রায়চৌধুরী উপাধি। সেই থেকে এই পরিবারের নাম হয় সাবর্ণ রায়চৌধুরী পরিবার। এবার এই বিস্তৃত যে জায়গির উনি পেলেন, সেখানে উনি বরিশায় যে জনপদ ছিল, যেটা বর্ধিষ্ণু জনপদ, সেখানে উনি ১৬১০ সালে দুর্গাপুজো শুরু করেছিলেন এবং তারপর পরবর্তী সময় ১৭১৬ সালে যখন সেই জায়গিরের রাজধানী হলো বরিশা, তখন একে একে বরিশায় বিভিন্ন আরো অন্যান্য যে উৎসবগুলো সেগুলোর প্রচলন হলো। তার আগেই দোল উৎসব ১৬৬০ সালেতে লাল দিঘির পাড়ে সেই বিখ্যাত কলকাতার দোল উৎসব শুরু হয়ে গেছে। আর এই ১৭১৬ সালে যখন বরিশা রাজধানী হলো, তারপর ১৭১৭ সালে বড়বাড়ির দুর্গাপুজো শুরু হলো এবং কৃষ্ণদেব রায়চৌধুরী উনি ১৭১৯ খ্রিস্টাব্দে প্রজাদের আনন্দ বর্ধনের জন্য এবং সকল প্রজা যাতে একত্রিতভাবে সকল জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রজাদের জন্য শুরু করেছিলেন রথযাত্রা উৎসব ১৭১৯ খ্রিস্টাব্দে। এবং তখন যে রথ ছিল সেই রথে কিন্তু নারায়ণ শিলা নিয়ে কিন্তু রথ টানা হতো এবং জয় জগন্নাথ ধ্বনিতে সমস্ত জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে শ্রী চৈতন্য মহাপ্রভুর আদর্শে অনুপ্রাণিত হয়ে মানুষ একত্রিত হয়ে সবার ওপর মানুষ সত্য, এই আদর্শে অনুপ্রাণিত হয়ে সেই রথযাত্রা করে এসেছেন বহু বহু বছর ধরে। তারপর ১৯১১ সালে লালকুমার রায়চৌধুরী তিনি বিগ্রহ তৈরি করলেন এবং জগন্নাথ দেবের মন্দির, ছোট মন্দির একটি তৈরি হলো, যা শখের বাজার মোড়েতে আজও অবস্থিত। তো সেই ১৯১১ সাল থেকে জগন্নাথ, বলরাম এবং সুভদ্রাজির বিগ্রহ নিয়ে রথযাত্রা হয়ে আসছে। তার সঙ্গে নারায়ণ শিলা তো রয়েছেই। ১৯৮৪ সালে পুরনো রথটি যখন নষ্ট হয়ে যায়, তখন পুরীর যে কারিগররা পুরীর রথ তৈরি করেন, তারা এসেই এই নতুন যে রথ, বর্তমানে যে বরিশার রথ রয়েছে, সেই রথটি তারা তৈরি করেন এবং সেই রথেই সেই পুরনো দিনের যে সেই ১৭১৯ সালের রথের যে লোহার চাকা, সেই চাকাই কিন্তু এখনো চলছে। তো সেই ঐতিহ্য, সেই লিগাসিটা আজও চলে আসছে এবং এক সময় যেটা প্রজারা আনন্দ করে রথ টানতেন, আজ সমস্ত বরিশাবাসী সাবর্ণ রায়চৌধুরী পরিবারের সঙ্গে একত্রিত হয়ে সবাই মিলে আজ সেই রথযাত্রাকে কলকাতার প্রাচীনতম রথযাত্রা হিসেবে আজও পালন করে আসছেন। দেবশ্রী রায়চৌধুরী দাকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে বন্ধুরা আসুন এবার এই রথযাত্রা দেখে।
তিনশো বছরের চেয়েও পুরনো এই রথযাত্রা আমাদের কলকাতার এই প্রথম রথযাত্রা, যার মধ্যে ধর্ম, বর্ণ, বয়স নির্বিশেষে সবাই মিলে আলাদাই মাত্রা দিয়েছে এক উৎসব। দেখুন কি সুন্দর লাগে না বন্ধুরা? রথযাত্রার পরে জগন্নাথ দেব যাবেন মাসির বাড়ি। তো মাসির বাড়িটা হচ্ছে বোসপাড়ার বসু পরিবার। সেই পরিবারের মাসিমার সাথে গল্প করে শুনে নিলাম ইতিহাসটা। ওড়িশা বোসপাড়ার রথযাত্রা উৎসব, এই উৎসবটা আজ 307 বছর ধরে চলে আসছে। আমার শ্বশুরমশাই এবং সাবল রায়চৌধুরীরা মিলে এই উৎসবটা আয়োজন করেছিলেন, আর সেই থেকেই আজও চলে আসছে। আজও একত্রভাবেই আমরা চালিয়ে আসছি। তার এখন তিনি নেই ঠিক কথাই, কিন্তু তবুও তার ছেলে নাতিরা সেই রথযাত্রা উৎসবটাকে এখনও আনন্দের সহে চালিয়ে আসছে। আর মানে আমাদের এখানে 9 দিন ধরেই পুজো হয়। 9 দিন ধরে মঙ্গল আরতি, তারপর 9টার সময় একবার পুজো হয়। আচ্ছা ম্যাডাম, যদি কালকে কেউ আসে এখানে তো একে দেখতে পাবে তো? হ্যাঁ, ঠাকুর থাকবে। আর 9 দিন ধরেই আমাদের ভোগ হয়। আমাদের সবাই একত্রভাবেই ভোগ করা হয়। সব জায়রা আছেন, সব জায়রাও আমরা একত্রভাবেই ভোগটা করি। খুব আনন্দ সহে আমরা এই উৎসবটাকে উপভোগ করি।
বাবাকে প্রণাম করে একটা অসাধারণ অনুভূতি হল। 300 বছরের পুরনো একটা ঐতিহ্য, আর তার চেয়ে বড় কথা, এই পরের 7 দিন বাবা কিন্তু মাসির বাড়িতেই আছেন। আপনারা কিন্তু চাইলে আসতে পারেন।